এবার ডেটাবেস কানেকশনের পালা। আমি ডেটাবেসটা আসলে কানেক্ট করে নেই। তো কিভাবে ডেটাবেসকে কানেকশন করতে সেটা আমরা এবার শিখে নেই। তো ডেটাবেসকে কানেকশন করার জন্য আমরা যে প্যাকেজটা ব্যবহার করব সেটা হচ্ছে পিজি। সো পিজি npm লিখে সার্চ দিচ্ছি আমি এখানে, পিজি npm দেখতে পাচ্ছেন চলে এসেছে, এবং এটা PostgreSQL এর ক্লায়েন্ট ফর Node.js থেকে আমরা খুব সহজেই কি করতে পারবো, PostgreSQL এর সাথে কানেক্ট করতে পারবো এটা ব্যবহার করে। তো চলুন আমি এটাকে কপি করে নিচ্ছি এখান থেকে npm ipg-টাকে, অ্যান্ড দেন এখানে আমি ইনস্টল করব। আমি নতুন একটি এখানে টার্মিনাল ওপেন করে নিয়েছি, অ্যান্ড দেন এখানে পেস্ট করে দিলাম, দ্যাটস অল। সো প্যাকেজটা ইনস্টল করা হয়ে যাবে। যদি ইনস্টল করা হয়ে যায় তাহলে কাজ আমাদের এইখানে মোটামুটি হয়ে গেছে। এবার আমরা এই প্যাকেজটা ব্যবহার করে কি করতে পারবো, কানেকশনটা তৈরি করতে পারবো। তো এখানে আমি চেক করে নিচ্ছি, দেখতে পাচ্ছি প্যাকেজটা ইনস্টল করা হয়ে গেছে, ফাইন। তো এবার চলুন আমরা ডেটাবেস কানেক্ট করার জন্য নতুন একটি ফাইল তৈরি করে নিচ্ছি db.js, এবং এইখানে আমি ডেটাবেসটাকে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য যে কাজটা করতে হবে, আমরা যে প্যাকেজটা ইনস্টল করেছি পিজি, সেখান থেকে আমি পুল নামে যেটা রয়েছে সেই ফাংশনটাকে বের করে নিচ্ছি, অর্থাৎ ডিস্ট্রাকচার করে নিচ্ছি। ওকে, আমরা এটা কোথা থেকে পাচ্ছি, পিজি যে প্যাকেজটা ইনস্টল করেছি সেখান থেকে পাচ্ছি। অ্যান্ড দেন এবার চলুন আমরা পুলটা তৈরি করে নিই। তো এই কাজগুলো আপনার মুখস্থ করার দরকার নেই, যখনই এখানে আসবেন দেখতে পাবেন যে অনেক কিছু অলরেডি কোড রেডি করা আছে, আপনার জাস্ট কপি পেস্ট করতে হবে, দ্যাটস অল। আমি যদি এখানে ডকুমেন্টেশনে চলে যাই, দেখতে পাচ্ছেন প্রথমে প্যাকেজটাকে ইনস্টল করতে হবে, অ্যান্ড দেন সেই প্যাকেজটাকে কীভাবে ব্যবহার করতে হবে তারা কিন্তু এখানে বিস্তারিত বলে দিয়েছে। সো এখানে আপনার এত হেডেক নেওয়ার মতো কোনো কিছু নেই। ওকে, তো আমি পিজি পুল ব্যবহার করব। তো পুলের জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি রিকোয়ার করেছি, অ্যান্ড দেন এবার পুলটা ক্রিয়েট করব। এটা হচ্ছে কানেকশন করার জন্য, ওকে, PostgreSQL এর সাথে। তো এখানে কি কি চেঞ্জ আনবো সেটা আমি এখানে চেক করছি। প্রথমেই যে আমার ইউজার, যখনই আমি তৈরি করেছিলাম আমার এই কম্পিউটারের ইউজার নেম, ডেটাবেজের ইউজার নেম ছিল আনিসুল ইসলাম, তো এক্স্যাক্টলি সেম ইউজার নেম আমি ব্যবহার করছি এখানে। অ্যান্ড দেন ম্যাক্সিমাম এটার দরকার নেই, এখানে কোনো দরকার নেই, দেন এটারও আমার দরকার নেই, এগুলোকে আমি এখান থেকে সরিয়ে নিতে পারি। বাট পোর্ট নাম্বার লাগবে ডেফিনেটলি, যে পোর্টের সাথে কানেকশনটা হবে। তো অলরেডি আমি আপনাদের বলেছিলাম যে PostgreSQL রিমেম্বার যেটা রান হচ্ছে 5432 পোর্টে, দেখতে পাচ্ছেন। তো এই পোর্টটা আমি ব্যবহার করব 5432, দ্যাটস অল। অ্যান্ড দেন এবার ফাইনালি আমাদের ডেটাবেজের নামটা আমরা কি প্ল্যান করেছিলাম, ডেটাবেজের নামটা হচ্ছে আমরা যেটার সাথে কানেক্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে বুক ডিবি। ওকে, সো দ্যাটস অল। অ্যান্ড দেন ফাইনালি এই পুলটাকে আমরা কি করব, এখান থেকে এক্সপোর্ট করব যাতে করে অন্য জায়গা থেকে আমরা ইউজ করতে পারি। সো মডিউল ডট এক্সপোর্টস, অ্যান্ড দেন চলুন পুলটাকে এক্সপোর্ট করে দেই। সো এই যে কানেকশন তৈরি করার জন্য যা যা করার দরকার আমরা কিন্তু করে নিয়েছি। এবার এটাকে আমাদের ব্যবহার করতে হবে। সো যে কোনো জায়গা থেকে ডেফিনেটলি আমরা ব্যবহার করতে পারবো উইদাউট এনি ডাউট। আমরা এটা যে কোনো জায়গা থেকে অবশ্যই কানেক্ট করতে পারবো। তো চলুন আমরা যে জায়গা থেকে কানেক্ট করব সেটা আমরা ডিসাইড করার পূর্বে আগে আমরা চেক করে নেই যে আসলে কি হচ্ছে সোফার। ওকে, তো ডেটাবেস কিভাবে তৈরি করতে হয় আমরা অলরেডি এখানে বলে দিয়েছি যে সব কনফিগারেশন রেডি রয়েছে, অর্থাৎ ডেটাবেসের সাথে যা যা করার দরকার আমরা এখান থেকে করে নিয়েছি। বাট ডেটাবেসটা আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করে নেই কমান্ড লাইন থেকে, যেটা খুব ইজি হবে আমাদের জন্য। তো চলুন আমরা দেখে নেই বর্তমানে কি কি ডেটা রয়েছে, ডেটাবেস রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আবার কুইট করে নিচ্ছি। সো কিউ দিয়ে এখানে কোলন কিউ দিয়ে, অ্যান্ড দেন আবারও দেখতে যাচ্ছি কী কী ডেটাবেস রয়েছে, দেখতে পাচ্ছি 5টি ডেটাবেস রয়েছে, ফাইন। আবার আমি এখানে এটাকে কুইট করে নিচ্ছি। অ্যান্ড দেন এবার চলুন আমরা যে কমান্ডটা রেডি করেছিলাম এর সাহায্যে আমরা একটি ডেটাবেস তৈরি করব। ওকে, সো ডেটাবেস তৈরি করার জন্য এই কমান্ডটা আমরা ইউজ করতে পারি। অ্যান্ড এখানে বলছে যে ডেটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। তো চলুন যদি হয়ে থাকে তাহলে আমরা সেটা চেক করতে পারি কার মাধ্যমে, /l এর মাধ্যমে, কারণ /l কি করবে, সবগুলো ডেটাবেসের নাম রিটার্ন করবে। এবং এইবার আমরা দেখতে পাচ্ছি যে 6টি ডেটাবেস রয়েছে, ফাইন। এবং এক্স্যাক্টলি আমরা যেটা চেয়েছিলাম বুক ডিবি কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, তো এবার এই বুক ডিবিকে আমরা চাইলে কি করতে পারবো, ইউজ করতে পারবো।